أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إلى الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى انفق يا ابن آدم انفق عليك رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ কৃপায় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের 10 তারিখের জুমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুনাহগার মানুষকে জুমার 2 রাকাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার মতন সুযোগ দিয়েছেন এবং কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু শোনার জন্য আগেভাগে আসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে আসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের মাথার মণি, সমস্ত নবীর উপর যাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় যাকাত এবং দানের গুরুত্ব সম্পর্কে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের আলোচনা যেটা নিয়ে এসেছি সেটা গরিবদের জন্য বুঝতে হবে, ধনীদের জন্য বুঝতে হবে। যার টাকা নেই তার জন্য বুঝতে হবে, যার টাকা আছে তার আরও বেশি বুঝতে হবে। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়ে যদি আমি ছেড়ে দেই তাহলে ঈমান হারিয়ে যাবে, যদি অস্বীকার করি তাহলে ঈমান চলে যাবে, মুশরিক কাফের অবস্থায় মৃত্যু হবে। যাই হোক, আগে যে বিষয়টি উপস্থাপন করব আপনাদের সামনে তা হচ্ছে দানের গুরুত্ব সম্পর্কে। তার পরবর্তী আলোচনা হবে যাকাত কিভাবে দিবেন, কিভাবে তুলবেন, কার উপর যাকাত ফরজ, যাকাত কারা হকদার, কারা পাবে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, আমার পক্ষ থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কিভাবে করবে, কখন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মৃত্যু আসার আগে তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেননা তোমাদের মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু যখন তোমাদের কাছে নিকটবর্তী হবে, তখন তোমরা বলে বুঝবে লা আজালিন করিব, আল্লাহ একটু সুযোগ দাও না, কেন একটু সুযোগ দাও না, আমাকে একটু সুযোগ দাও, তাহলে কি করব? আল্লাহ বলছেন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে ওই ব্যক্তি বলে বসবে, ওই মুমূর্ষু ব্যক্তি বলে বসবে, আল্লাহ তুমি একটু সুযোগ দাও না, আমি সত্য হয়ে যাব, অর্থাৎ
ভালো আমল করব, নেক মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি দান করব। আল্লাহ বলছেন আমি দান করব এবং ভালো মানুষদের সামিল হয়ে যাব। এই কথা মুমূর্ষ ব্যক্তি বলবে, যার কাছে মৃত্যু চলে আসবে। আল্লাহ বলছেন তখন আর সুযোগ দেওয়া হবে না, আগেও হবে না, পরেও হবে না। নির্ধারিত একটা টাইম আছে, ওই টাইমে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। মানুষ নামাজের কথা বলে না, দানের কথা বলে না। পৃথিবীর জমিনে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের ভিতরে বেশি আল্লাহকে ডাকা যায়, তার নাম কি? সালাত। এই সালাত মানুষ পড়তে চায় না, তখন মানুষ বলে ফাসত্তাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমাকে সুযোগ দাও, আমি দান করব, ভালো মানুষদের সাথে সামিল হয়ে যাব। এ কথা আল্লাহ বলছেন, মানুষ তখন এই কথা বলে। তাহলে আল্লাহ বললেন যে মৃত্যু আসার আগে তুমি নিজেকে সংশোধন করো, তোমার অর্থ যে টাকা পয়সা দিয়েছি তা ব্যয় করো। টাকা কার? ধন দৌলত কার? তো যিনি বলছেন, যিনি আপনাকে দিয়েছেন তিনি বলছেন তুমি তোমার রাস্তায় ব্যয় করো, মানে আমি যে রাস্তা দিয়েছি সেই রাস্তায় ব্যয় করো। তাহলে যে আল্লাহ আপনাকে দিয়েছেন সে আল্লাহ আপনাকে ব্যয় করতে বলেছেন, তো ব্যয় করলে কি কমে যাবে? আপনার আমার কেমন চাই? তা আমি তো বখিল, কৃপণ, এত কৃপণের কৃপণ যে আমি বুঝি যে আল্লাহ রাস্তায় দান করলে কমে যাবে, এটা আমি বুঝি। কিন্তু আল্লাহ বলছেন না, কমবে না। আল্লাহ বলছেন তুমি যা দান করবে তার সাথে ডবল আমি আল্লাহ তোমাকে দিব। তাহলে দান করলে কমে না, দান করলে বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে একটি কথা আছে, দানটা কি জিনিস করবেন, কতটুকু ভালো স্বচ্ছ। আমাদের কিছু মাঝে মাঝে জুমার দিনে আমি একটু মাঝে মাঝে দেখি যে দান বাক্সে টাকা পাওয়া যায় ছেড়ে, পুরাতন, মানে কয় বছর ধরে মনে হয় আপনার জং ধরা, মরিচে ধরা, মানে অচল, চলবে না, সেই টাকা দান বাক্সে কেন? এখনো ঠিক হয়নি। আপনার মানুষকে নতুন টাকা দিতে হবে। যেদিন আপনার ভিতরে এটা ঢুকবে সেদিন আপনি মনে করবেন যে আমি ইমানদার। যেদিন থেকে আপনার ভিতরে এই নোংরা বর্বরতা, সভ্য অভ্যাস, নীতি যেদিন পর্যন্ত থাকবে যে মানুষকে শুধু অপছন্দনীয় জিনিস দিতে হবে, সেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আমি ইমানদার এখনো হতে পারি না। আল্লাহ বলছেন, সূরা বাকারা খোলেন 266 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি তাইয়্যিবাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জমিন থেকে যে রিজিক দিয়েছি, হিমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে আমি জমিন থেকে যে রিজিক দিয়েছি, আমি যে ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তা থেকে ব্যয় করো। কি ব্যয় করবে? খবিস, খারাপ নয়, যেটা তুমি পছন্দ করো না সেটা কেন আমার রাস্তায় তুমি দান করো। তোমাকে দিলে তো তুমি নিজেই নিবে না, সেটা আমি আল্লাহর রাস্তায় তুমি কেন ব্যয় করো? আল্লাহ বলছেন যেটা সবচেয়ে পছন্দনীয় সেটা ব্যয় করো। এই কথা আল্লাহ তুলে ধরেছেন সূরা ইমরানের 92 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কল্যাণময় হাসিল করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে জিনিসটা প্রিয়, একবারে খাঁটি প্রিয়, যেটার মহব্বত, ভালোবাসা বেশি, এটা যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না। এই কথা আল্লাহ বলছেন। তাহলে আয়াতের দৃষ্টান্তে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় যদি দেই তাহলে কি জিনিস দিতে হবে? ভালো জিনিস দিতে হবে। নিজে খাবেন খারাপ, কিন্তু মানুষকে দিতে কখনো খারাপ জিনিস দেবেন না। এটা খুবই নেহায়েত অন্যায় কাজ, এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে বোঝা যাচ্ছে দান এমন একটি জিনিস যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা বৃদ্ধি করেন। দানটা আপনি কিভাবে করবেন? আল্লাহ বলছেন যে দানের বিষয়ে হাদিস এসেছে, যে দানের বিষয়ে কোরআনও এসেছে। সূরা বাকারা খোলেন 274 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা
ধন সম্পদ, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে তাদের বিষয়ে বলছেন, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, যারা ব্যয় করে সিররা ওয়ালা নিয়াতান, আল্লাহ বলছেন যারা প্রকাশ্য ব্যয় করে, গোপনে ব্যয় করে, প্রকাশ্য ব্যয় করে, গোপনে ব্যয় করে, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। ইনদা রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর নিকটে তাদের জন্য প্রতিদান রয়েছে। কি প্রতিদান? আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, এই যারা গোপনে দান করে, প্রকাশ্য দান করে, এদের জন্য ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তাহলে প্রকাশ্য এবং গোপনে দান করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন, সূরা বাকারা 274 নম্বর আয়াত। তাহলে দান করলে আল্লাহ বলছেন তার বিচারের মাঠে চিন্তা থাকবে না, দান করলে তার বিচারের মাঠে কোনো ভয় থাকবে না। আর হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাকাতু বুরহানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাকাতু বুরহানান, দান হবে বিচারের মাঠে তার জন্য দলিল, তাকে বাঁচিয়ে দেবে। কিভাবে বাঁচিয়ে দেবে? দুনিয়াতে বেঁচে দেবে, পরকালেও বেঁচে দেবে। দান হচ্ছে দলিল, তাকে বাঁচিয়ে দেবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিভাবে বাঁচিয়ে দেবে? হাদিসটি বললে বুঝতে পারবেন। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা লাহু আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, মুআযকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মুআয, কল্যাণের যত দরজা রয়েছে সেই দরজা সম্পর্কে আমি কি তোমাকে বলবো না? মুআয, কল্যাণের যত দরজা রয়েছে সেই দরজা সম্পর্কে আমি তোমাকে বলবো না? মুআযকে যখন বললেন তখন বলছেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন কল্যাণের দরজা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা সাওমু জান্নাতুন, তার একটি কল্যাণের দরজা হচ্ছে, যত কল্যাণের দরজা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কল্যাণের দরজা হচ্ছে সিয়াম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সিয়াম থাকবে কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে আসবে তার সিয়াম। হাদিস তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 614 নম্বর হাদিসে পাবেন, তিনি উল্লেখ করেছেন শেষের যে বাক্যটা সেটা এখনো বলিনি, যে বিষয়ে আমি আলোচনা নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাস-সাদাকাতু তুতফিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান, কোনো ব্যক্তি যদি দান করে, মুআযকে বলছেন শোনো কল্যাণের দরজা আমি বলছি, তুমি শোনো মুআয। আল্লাহ রাসূল বলছেন মিনাস সাদাকাতি তুতফিউ খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, আল্লাহর নবী বলছেন যে দান কোনো ব্যক্তি যদি দান করে মুআয, আল্লাহর নবী বলছেন তার পাপকে আল্লাহ মিটিয়ে দেন। কিভাবে মিটিয়ে দেন? আল্লাহর নবী বলছেন যে এমনভাবে মিটিয়ে দেন যেমন আগুনকে পানি নিভিয়ে দেন। তাহলে দান করলে মানুষের কি থাকে না? পাপ থাকে না। শুধু কি এতটুকুই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান এমন একটি জিনিস, আল্লাহর রাস্তায় ব্যয় এমন একটি জিনিস যে দান করলে আল্লাহ তাআলা তার পাপকে মিটিয়ে দেন, যেমন আগুন পানিকে নিভিয়ে দেন। এই বাক্যটা আরেক হাদিসে তিনি নিয়ে এসেছেন, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে ইন্নাস সাদাকাতা তুতফিউ হাররা আন আহলিহা হাররাল কুবুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি দান করে, আপনার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ভাই মারা গেছে, কত দিন আগে, প্রজ্বলিত আগুন, তুতফিউ মানে এই শব্দটা আপনি কী দিয়ে বুঝাই? যেমন মোমবাতি বা আপনার সামনে একটা চেরাগ জ্বলছে, ধিক 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 করে জ্বলছে, এই বাতি এই মোমবাতি নিভিয়ে দিতে ফু দিয়ে আপনার কয় মিনিট লাগবে? অনুমান সেকেন্ডের ভিতরে বা চোখের পলকে, যদি ফুয়ের গতি বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতফি শব্দ হচ্ছে ফু দেওয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে প্রজ্বলিত আগুন জ্বলছে, যদি খাঁটি ইনকাম, পবিত্র টাকা, পবিত্র দান যদি আপনার হয়, হালাল পন্থায় যদি ইনকাম হয়, হালাল টাকা যদি হয়, আপনার বাপের কবরে প্রজ্বলিত আগুন জ্বলছে, তবে মুসলিম হতে হবে, আপনার বাপের ঈমান থাকতে হবে। ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রজ্বলিত আগুন জ্বলছে, যদি আপনার বাপের নামে আপনার টাকা দান করেন, যে মুহূর্তের ভিতরে দান করা মাত্রই জাহান্নামের মানে কবরের আগুন দাও দাও করে জ্বলছে, মুহূর্তের ভিতরে আগুন বন্ধ। ফু দিতে যতটুকু দেরি না হবে এই মোমবাতিকে নিভে দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মানে কবরের প্রজ্বলিত আগুন ততটুকু দেরি হবে না নিভে যেতে। হাদিস তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা বলছে এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, সহ্য করার কারো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দানের একটি পাওয়ারফুল ক্ষমতা রয়েছে, দুনিয়াতেও রয়েছে, পরকালেও রয়েছে। কেমন ক্ষমতা দেখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহমদে এসেছে 17,333 নম্বর হাদিসে পাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আপনার সহিহ ইবনে খুজাইমা তাবারানী কাবেরের ভিতরে পাবেন 3310 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মরিইন ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াফসিলু বাইনান নাস হাত্তা ইকদা বাইনান নাস ইয়াহকুমু বাইনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন কোন ব্যক্তি যদি দান করে, মানে যে যতটুকু দান করবে, প্রত্যেক দানকারী কিয়ামতের মাঠে যতটুকু দান করবে ততটুকু সে তার দানের ছায়াতের অবস্থান করবে। এবার শোনে তো ভালোই সুবহানাল্লাহ পড়লেন, তবে আসল যেটা সেটা এখনো বুঝেন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত পৃথিবীর জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত অত্যাচারী, স্বৈরাচারী আর যত বদ মেজাজের মানুষ রয়েছে, সমস্ত মানুষের জালেমদের বিচার হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই সময় দীর্ঘ সময় পর্যন্ত শুধু তার দানের ছায়া তলেই ওই ব্যক্তি থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। দানের একটা পাওয়ার ক্ষমতা। এত বলার পরে তারপর আপনার অন্তর নরম হয় না, শুধু টাকা নিয়ে ব্যস্ত। অবাক! কবরস্থান মসজিদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে, যুবক প্রলোভন কবরস্থান বানাবে। এই রাজা শুনে এখানকার যারা দায়িত্ব আছেন তাদের টাকা পয়সা অনেক আছে, এখনো মুখ থেকে বের হলো না যে 5 শতক জমি আমি দেব। গরিব মানুষের বাসায় বাসায় দৌড়াতে হচ্ছে তাদের জন্য 5 টাকা 10 টাকার জন্য, 1000 3 টাকা 4 টাকার জন্য। আপনি অথচ বছরে বছরে আপনি ফ্ল্যাট কিনতেছেন, বাসা কিনতেছেন, জায়গা কিনছেন, কিন্তু আপনার মুখ থেকে বের হচ্ছে না আমি 5 শতক জমি দেব। কথা ঠিক কিনা? কি করবেন আপনার টাকা? তুই চোখ বন্ধ হলে তো বুঝতে পারবেন যে টাকা কি। কিছুক্ষণ পরে বলছি দেখেন আপনার জন্য কত ভয়ঙ্কর। বুঝতে চাচ্ছেন না? আপনার বাবা থেকে গেছে এরকম টাকা, ওই জমি লাড়াচাড়া করছে, নেই চলে গেছে, ওখানে পড়ে আছে, ওই খাট ওখানেই পড়ে আছে, ওই বিছানা ওখানেই পড়ে আছে, ওই জায়গা ওখানেই পড়ে আছে। আপনার বাপ নেই, কিছু নিয়ে যেতে পারেনি, যা করেছে ও কোন জায়গায় কোন টাইমে কতটুকু দান করেছে, সুবহানাল্লাহ পড়েছে, কতটুকু আমল করেছে, ততটুকু সাথে গিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনার বাপ নিয়ে যেতে পারেনি। এরপরও আপনার জ্ঞান হয় না, হিতে হিত মাথায় কি কিছু নেই? দুনিয়া কিছু নয়, দুনিয়া আপনার জন্য পরীক্ষার জন্য। এই কতটুকু স্বচ্ছ আমল করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে। টাকাই আপনার জন্য বিপদ, টাকাই আপনার জন্য ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিষয়ে এইভাবে বলেছেন যে দান এইভাবে মানুষকে পাপ থেকে বাঁচিয়ে দেবে বিচারের মাঠে। তাহলে প্রত্যেক ব্যক্তি যে যতটুকু দান করেছে ততটুকু তার দানের ছায়া তুলে বিচারের মাঠে অবস্থান করবে। তাহলে দান একটা অন্যরকম জিনিস, যা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এই দান বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার দেখেন হাদিসে কুদসি তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। হাদিসটি পাবেন বুখারীতে 5352 নম্বর হাদিসে পাবেন।
আপনি খুলে দেখেন, মুসলিমে পাবেন 1032 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহ বলছেন আমি তাকে দান করব। কিন্তু বুঝতে পারি না, শুধু বুঝি যে কমে যায়। বুঝতে পারি না, শুধু বুঝি কমে যায়, এটাই বুঝি। আর কৃপণ মানুষ এটাই বুঝবে, ও তার দিন বুঝে না, ও শুধু ধন সম্পদ ধরে রাখতে চায়, দিন বুঝে না। অতএব আপনার বুঝতে হবে। এবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদী ইবনে হাতিম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনলাম, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন আমি শুনছি, তিনি বলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশকি তামারাতিন। আল্লাহর নবী বলছেন হে মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ বলছেন ভয় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয় করো, আল্লাহর ওই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওয়ালাউ তামরাতিন বিশিক্কিন, একটু খেজুরের ছড়া হলেও, এক টুকরা খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করে তবু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস পাবেন 1417 নম্বর হাদিস, বুখারী খোলেন, মুসলিমে পাবেন 1002 নম্বর হাদিস। আপনি খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দিয়েছেন যে তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এক টুকরো খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করে। তাহলে এই হাদিসের দৃষ্টান্তে বোঝা যায় যে দান করলে কোর থেকে মুক্তি পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দানই তো বুঝি না, শুধু বুঝি টাকা দান করলে মনে হয় নেকি হয় না, হিসেব বল। বুখারীতে খোলেন, বুখারী খুললে আপনি পাবেন 6021 নম্বর হাদিসে পাবেন, মুসলিমে পাবেন 1005 নম্বর হাদিস। খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মারুফিন সাদাকা, পৃথিবীর জমিনে যত সৎকর্ম রয়েছে, আল্লাহ নবী বলছেন প্রত্যেক সৎকর্মই হচ্ছে দান। সুবহানাল্লাহ বের হলো না? প্রত্যেক সৎকর্মই হচ্ছে দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ভালো কাজে দানের নেকি হয়, প্রত্যেক ভালো কাজে দানের নেকি হয়। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু সংখ্যক সাহাবী, আবু যার বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছে আসলেন, আসে তাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে বলছেন আল্লাহর নবী সব নেকি সব সওয়াব তো বড় লোকেরা নিয়ে নিচ্ছে, তা আমরা কি করব? সব নেকি তো বড় লোকেরা নিয়ে নিচ্ছে, অর্থশীল ব্যক্তিরা নেকি সব লুটে নিচ্ছে, তাহলে আমরা কি করব? তারাও নামাজ পড়ে যেভাবে আমরা ওইভাবে নামাজ পড়ি, তারাও যেভাবে সেম থাকে আমরা ওইভাবে সেম থাকি, তাহলে মাঝখানে তাদের অর্থ সম্পদ রয়েছে, তারা আল্লাহ রাস্তায় দান করে সব নেকিগুলো লুটে নিচ্ছে, সব নেকিগুলো তারা ছিনিয়ে নিচ্ছে, তাহলে আমরা কি করবো? আমাদের তো টাকা পয়সা ধন নেই, আমরা তো আল্লাহ রাস্তায় দিতেও পারি না। তখন তিনি বললেন, কেন? আল্লাহ কি তোমাদেরকে এমন কোনো জিনিস দেয় নাই যে জিনিস তেলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে তোমরা সাদকার নেকি পাবে, দানের নেকি পাবে, এরকম জিনিস দেয় নাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে শোনো সেই জিনিসগুলো কি। তিনি বলছেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সাহাবীরা মনে রাখো প্রত্যেক সুবহানাল্লাহ দানের নেকি হয়। এই দেখেন সুবহানাল্লাহ পড়লে দানের নেকি হয়। গরিবদের বাঁচার রাস্তা বের করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গরিব তো বুঝেই না, ও তো খালি ছুটছে, সারাদিন গাড়ি চালাবো, নিজেকে সুবহানাল্লাহ বলার সুযোগ পাবে না। অধঃপতন জাতির উন্নতি নেই, শুধু সারাদিন একটা রমজান মাস যাচ্ছে, একটু তেলাওয়াত করবে, কোরআন পড়বে, দানের নেকি হবে। ও শুধু আরেকজনের বউকে নিয়ে শুরু করে দিয়েছে, এর বউ এটা করছে, এই সরকার এটা করছে, বাট আরেকজনকে নিয়ে ভাবার তুমি সময় পাও কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমাকে একটু অনুমতি দেন, আমি প্রত্যেক দিনই পুরো কোরআন খতম করব। তা আব্দুল্লাহ বিন ওমরকে আল্লাহর নবী বললেন না, হবে না। মাসুদের বিবরণ এসেছে, আব্দুল্লাহ বিন মাসুদের বিষয় এসেছে, তিনি বলছেন আমি পুরো কোরআন পড়ব। তা তাকে অনুমতি দেওয়া হলো না। আল্লাহর নবী বললেন না, তুমি একদিন পুরো কোরআন পড়লে তুমি কোরআন বুঝবে না, তাহলে আমাকে অনুমতি দেন, আমি 3 দিনে পড়ব। হ্যাঁ, তুমি 3 দিনে কোরআন খতম করবে।
আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমার জীবনে যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকে আমি 3 দিন পর পর কোরআন খতম, 3 দিন পর পর কোরআন খতম। অবাক জাতি, পুরো রমজান মাস যায় কোরআনের পাতায় একটু খুলেও দেখলো না কি আছে। ও হচ্ছে অদম জাতি, পৃথিবীর জমিনে আদম সন্তানের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বস্তুর সাথে ওই ব্যক্তি। কথা ঠিক কিনা? ও সারাদিন শুধু গল্প নিয়ে আছে, সুযোগ পায় কেমনে আমার মাথায় ধরে না। আমার থেকে থেকে মন চাইলে চর থাপড়া দিয়ে মাটির নিচে ডাবে দেয়। বেটা পৃথিবীর জমি এসেছে আল্লাহকে স্মরণ করার জন্য, রমজান মাস এসেছে, যেই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করে নাজিল করেছে, আর তুমি গল্পের মধ্যে দিন কাটাচ্ছ, রাত কাটাচ্ছ, হিসাব বল। আব্দুল্লাহ বিন মাসউদ এই কথা বলছেন। তাহলে তারা কেমন আমলকারী ছিলেন, কেমন আমলকারী ছিলেন। ওসমানের বিষয়ে একটা হাদিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি খলিফা, তিনি মারা যাওয়ার পরে তিনি খলিফা হয়েছেন। ওসমানের বিষয়ে এক সাহাবী বলছেন, সলাতে দাঁড়িয়েছেন ওসমান, রাতের সলাতে, নফল সলাত। রাতের সলাত কি? নফল সলাতে দাঁড়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, মাঝখানে সেজদার আয়াত এসেছে, তিনি সেজদায় পড়ে গেলেন। তিনি আর ওই কোরআন তেলাওয়াতের সেজদা থেকে উঠছেন না। রাবি তিনি বলছেন যে মনে হয় তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সেজদায় তিনি ফজরকে ঠেকিয়ে দেবেন। নফল মানে কোরআন তেলাওয়াতের সেজদায় এত লম্বা, তিনি বলছেন ফজর ঠেকিয়ে দিবেন, তিনি সেজদায় পড়ে আছেন, আল্লাহর কাছে কাঁদছেন। কি বলছেন? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু সাক্কা ওয়া সামা ওয়া বাসারা বিহাওলিহি ওয়া কুওয়াতি। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেজদার দোয়া। এই দোয়ার অর্থ কি আছে আপনি একটু দেখেন। তিনি সেজদায় পড়ে, কোরআন তেলাওয়াতের সেজদায় পড়ে তিনি ফজরকে ঠেকিয়ে দিচ্ছেন। তার নফল ইবাদত, সে কি কোনোদিন ফজরের সালাতের জামাত ফেল করতে পারে? হ্যাঁ, আপনি অধম জাতি, অধম ব্যক্তি। ফজরের সালাত কেন, দিব্যি সালাত ছড়ে যাচ্ছে, আপনার কোনো খবর নেই। আর আপনি বলছেন আমি দিন বুঝি, আমি মুসলিম। তুমি কসু বেটা, তুমি দিন বুঝো, তুমি সালাতকে মূল্যায়ন করতে জানো না, তুমি বলো দিন বুঝি। সাহাবীদের জীবনে পড়ে দেখো, আসলে মুবাশশির 10 জন সাহাবীর জীবনে পড়ে দেখো, একদিন যদি জামাত ছড়ে যাচ্ছে 7 দিন পর্যন্ত কাঁদছে বেটা। পড়ে দেখো তার জীবনে। যদি তাকবীরে তাহরিমা যদি ছড়ে গেছে কোনো সাহাবীর, তাহলে 3 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করছে, হাই আমি শেষ হয়ে গেছি। তাকবীরে তাহরিমা ইমাম যখন বলে আল্লাহু আকবার, ওই টাইমে উপস্থিত হতে পারেনি। আর আপনি তো জামাত তো ফেল দূরের যায়, আসলে সালাত পড়ছেন মাগরিবের সাথে। অবাক, কি করবেন? এই জাতির কি আছে তকদির, এই যার ভাগ্য কি আছে? তো এই জাতিকে করুণা ধরবে না, কোন জাতিকে ধরবে? জাতি ইসলামের 12টা বাজে ভালো আছে, কথা ঠিক কিনা? তদন্ত করে দেখেন। মানুষের বর্তমানে আমরা যারা মুসলিম বলে দাবি করছি, এদের অন্তরে ভিতরে খবর নেই, দেখেন কিছুই নেই, শুধু মুখে বলছে ইমানদার আর বলছে খুব জানি, কিন্তু ভিতরে কোনো আমল নেই। এ কথাই ঠিক, এটা আমার জীবনের তদন্ত। তাহলে বলছিলাম দান বিষয়ে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিলেন। তিনি বলছেন তাহলে প্রত্যেক ভালো আমলই দানের নেকি হয়। তা কিছু সাহাবী বলছেন তাহলে আমরা কি করব? তখন আল্লাহ নবী বলছেন যে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ দানের নেকি দিবেন। ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক আল্লাহু আকবার বিনিময়ে আল্লাহ দানের নেকি দিবেন। এটা সদকার নেকি। আল্লাহর নবী বললেন ওয়া কুল্লি তাসবিহাতিন সাদাকা তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ দানের নেকি দিবেন। আল্লাহর নবী বললেন ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন ততবার দানের নেকি হবে। এ দেখেন গরিবদের জন্য বাঁচার পথ। হাদিস মুসলিম 1006 নম্বর হাদিসে খুলে দেখেন, মুসলিমে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দিয়েছেন, আর অবাক হবেন দান কি জিনিস। সাইদ বিন আবি বরদা আন আবিহি আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাইদ বিন আবি আর বরদা তিনি বলছেন তার পিতার সূত্রে বর্ণনা করেন, তার পিতা তার দাদার সূত্রে বর্ণনা করেন। তার দাদা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলমানের জন্য দান করা ওয়াজিব, দান করতে হবে, এ কথা আল্লাহর নবী বললেন। তখন সাহাবীরা বললেন কিলা আরাইতা ইল্লাম ইয়াজিদ, যদি সম্ভব না হয়, দান করার মতো কিছু না থাকে, তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, তখন তিনি বললেন তাহলে কি করবে জানো? ক্বালা ইয়াফআলু বিয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে তখন নিজে পরিশ্রম করবে, নিজে কষ্ট করবে, শ্রম দিবে, শরীরের ঘাম ফেলে টাকা উপার্জন করে নিয়ে আসবে। এর দ্বারা নিজেও উপকৃত হবে, যতটুকু ইনকাম করেছো দিনে 50 টাকা, 49 টাকা তোমার কাজে ব্যয় করবে, নিজে উপকৃত হবে, পরিবারের কাজে ব্যয় করবে, আর 1 টাকা আল্লাহ রাস্তায় দান করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন সাহাবীরা বললেন, ফাইন লাম ইস্তাতি, এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা ইউইনু হাজাতিল মালহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালহুম, তিনি বলছেন যে এটা সম্ভব না হয় তাহলে অসহায় মানুষকে সাহায্য করবে। তো অসহায় মানুষের সাহায্য তো বুঝলাম না, যে একজন গাড়ি নিয়ে রাস্তায় ঠেকে গেছে, নিচু জায়গায় পড়ে আছে, উঁচু জায়গায় উঠতে পারছে না, তখন আপনি হাত দিয়ে ভ্যানটা ঠেলে দিয়ে উপরে তুলে দিলেন। আল্লাহর নবী বললেন এটা তোমার দানের নেকি। অসহায় মানুষকে সাহায্য করবেন। আপনি তো আছেন যে আর পরে থাকো ওখানে বেটা, আপনি ভালো করে চিনি। তাই যদি না হয় পেশাব পায়খানার অবস্থা আপনার মুসল্লেই করে থাকেন, এগুলো আমি করি না, আর আমি ওখানে পেশাব পায়খানা করি না। পেশাব পায়খানা শতবার পরিষ্কার করা হয়, তারপরে আপনি জুতোর ভিতরে ঢুকে যান। আপনি কেমন মুসল্লি, কেমন মুরব্বী আর কেমন মুসলিম এটা আমি ভালো করে জানি, এটা আমাকে বোঝাতে হবে না, আপনি করেন এগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি বলেন কি, বুখারী হাদিস খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদের সামনে এক ব্যক্তিকে কপ ফালাতে দেখলেন, তিনি নিজ হাত দিয়ে পরিষ্কার করলেন। হাদিস বুখারী। তা আপনি তো চাচ্ছেন এটা আমি করি, আর আপনি তো তা না, আপনি বলছেন আমি মুসলিম। থাকেন, আপনি যতবার করবেন ততবার করার জন্য প্রস্তুত আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআনের আয়াতে নাজিল হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের জন্য। আল্লাহ বলছেন যে কাবা ঘরে যতগুলো মানুষ ঢুকবে, ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুইজনে নাকের পটা আর ধুলা ধালি যত ফেলে দিয়েছে মুসলিম, সব তারা দুইজন ঝাড়ু দিয়ে বের করে দেবে। এ কথা আল্লাহ বলছেন কারে? ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা বাকারা খুলে দেখেন, সূরা বাকারা খুললেই পাবেন 17 নম্বর পৃষ্ঠায় পাবেন শেষের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব মুসলিম বলতে আপনাদেরকে ঘৃণা হয়, অতএব নিজেকে পরিশুদ্ধ করেন। রমজান মাস এসেছে, নিজেকে সংশোধন করেন। আপনার জন্য সংশোধনের জন্য কোরআনের আয়াত অনেক রয়েছে। আল্লাহ বারবার আহ্বান করেছে, যদি ফাসলাহা নিজেকে সংশোধন করো, আল্লাহ বলছেন তাহলে আমি তোমার প্রতি ক্ষমাশীল। পাবেন কই আয়াত? আল্লাহ বলছেন নিজেকে যদি সংশোধন করে পবিত্র করতে পারো, আমি তোমার জন্য ক্ষমাশীল। আমি ওই ব্যক্তির জন্য ক্ষমাশীল যে নিজেকে সংশোধন করে। সূরা তাহার 82 নম্বর আয়াত পাবেন এই আয়াত। খুলে দেখেন, তাহলে নিজেকে সংশোধন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিবরণ দিয়েছেন। তারপরে তিনি বললেন যে অসহায় মানুষের সাহায্য করবেন। যদি না পারো ফাইলাম ইস্তাতি, এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে? আল্লাহ নবী বলছেন ওয়ামরু বিল মারুফি, তাহলে আবিল খাইর, তাহলে সৎ কাজের আদেশ দিবে। এটা তো বড় জটিল কাজ, সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহর নবীকে তখন বলা হন ইল্লাম ইয়াফআল, যদি এই কাজ সম্ভব না হয় তাহলে কি করবে? শেষে একটা বাক্য আমাদের জন্য, ওগুলোও ছিল, এটাও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালা ইয়ামসিকু আনিশ শাররি ফাইন্নাহা শাররুহু সাদাকা, ফাইন্নাহা শাররুহু সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে যদি পাপ থেকে বাঁচাতে পারো, সব পাপ কিছু পারো না তুমি, আল্লাহ নবী বলছেন যে নিজেকে পাপ থেকে বাঁচাবে সে ব্যক্তি দানের নেকি পাবে। তো অবাক কথা না? নিজেকে যদি পাপ থেকে বাঁচাতে পারেন তাহলে দানের নেকি কে দেবেন? আল্লাহ দেবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস মুসলিম খোলেন 1006 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দেন, নিজেকে পাপ থেকে বাঁচালেও দানের নেকি পাওয়া যায়। শুধু দান বলতে আপনি টাকা পয়সা খরচ করে বুঝি না, দান অনেক প্রকার রয়েছে, শুনতে থাকেন। আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরুন বিল মারুফি সাদাকা ওয়া নাহায়ুন আনিল মুনকারি সাদাকা। আল্লাহর নবী বলছেন সৎ কাজে আদেশ করা দানের নেকি হয়, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করলে দানের নেকি হয়। এই কথা আল্লাহর নবী বললেন। বলতে 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 এমন পর্যায়ে জানেন মনে কিছু নেবেন না, আল্লাহর নবী বলছেন তাই আমি বলছি। আল্লাহর নবী বলছেন ওয়াফি বুদিয়া আহাদিকুম সাদাকা, স্ত্রীকে ব্যবহার করলেও দানের নেকি হয়। স্ত্রীর সাথে মিলন করলেও কি হয়? দানের নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
যখন এইভাবে বললেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি বলেন কি, এটা কেমন করে দানের নেকি হয়? কেন দানের নেকি হয় না তোমরা বুঝলে না? এটা যদি আপনার অবৈধভাবে করে, অন্যায়ভাবে করে, তাহলে কি হবে? পাপ হবে। এটা যদি বৈধভাবে করে তাহলে দানের নেকি হবে। ইসলাম কোন জায়গায় পড়ে আছে? মুসলিমের জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু নেকি দিয়ে পরিপূর্ণ করা আছে। শুধু মুসলিম নীতি জানে না, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে এটা জানা নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার শুনেন আল্লাহর নবী আরেকটি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ইহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। বুখারীতে পাবেন 55 নম্বর হাদিস। করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যখন নিজের পরিবারের টাকা পয়সা ব্যয় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নেক আশার জন্য, নেক পূর্ণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরিবার পরিজনের প্রতি, স্ত্রীদের প্রতি, পরিজনের প্রতি, সংসারের প্রতি, ছেলে মেয়ের প্রতি টাকা পয়সা ব্যয় করে, আল্লাহর নবী বলছেন যত টাকা ব্যয় করবি তত তার দানের নেকি লেখা হবে। হাদিস বুখারী, সুযোগ করে কোনো ক্ষমতা নেই। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি পরিবারের পিছে টাকা ব্যয় করে বৈধ পথে, এখানে একটা কথা আছে, হাঁটতে মাঠে ডিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের মাথায় দৌড়ে পিছনে শিং। এই পড়া পড়লে, এই পড়ার পিছে টাকা ব্যয় করলে নাকি পাওয়া যাবে না। অতএব হিসাব বল, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে আছে সব শিরিকের কারখানা, কথা ঠিক কিনা? এদের পিছনে টাকা ব্যয় করে নেকি তো দূরের কথা, শিরিককে আপনি আরো জন্ম দিচ্ছেন, শিরিককে আরো পৃথিবীর জমিনে আপনি আবির্ভূত করিচ্ছেন। অতএব এখান থেকে বেঁচে থেকে দিনের কাজে যদি ব্যয় করেন তাহলে নাকি পাবেন। পরিবার একটু এই বসে আপনার স্ত্রী একটা শাড়ি চেয়েছে, এই বছর একটু ভালো নেবে, আপনি কার সন্তুষ্টির জন্য দেবেন? তাহলে দানের নেকি পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারে যা কিছু ব্যয় করবেন, টাকা পয়সা, তরকারি যা কিছু লাগবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি থাকে, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর নবী বলছেন, তাহলে তার জন্য একটা দান বলে গণ্য হবে, দান হয়ে যাবে। হাদিস বুখারী। তাহলে বোঝা যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারীতে পাবেন 6023 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভয় করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, খেজুর দিয়ে হলেও, এক টুকরা ছাল দিয়ে হলেও, খেজুরের ছাল দিয়ে হলেও। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ফাইন লাম ইয়াজিদ, এটা যদি সম্ভব না হয়, খাজুর খুব দামি সম্পদ, আরব ভূখণ্ডের খাজুর খুব দামি সম্পদ, প্রকৃত যেটা খাজুরের মতন খাজুর, সেটা এখনো বাজারে 700-800 টাকা কেজি, কথা ঠিক কিনা? সবাই খেতে পারে না, সবাই কিনতে পারে না। অতএব আল্লাহ নবী বলছেন যদি এটা যদি সম্ভব নয়, তাকে বলা হচ্ছে, তখন বললেন যে ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কোনো ব্যক্তি যদি নরম কথা বলে, নরম আচরণ করে কোনো ব্যক্তির সাথে, তাহলে তার জন্য এটা দানের নেকি হবে। হাদিস বুখারী। নরম কথাই তো বুঝলাম না, শুধু কেমন অপমান করব? দিন রাত চলছে শুধু মানুষের সমালোচনা, কথা ঠিক কিনা? দিন রাত চলছে শুধু আপনার মানুষের সমালোচনা। এই দেশে যতগুলো দল আছে, কোনো দলকে দেখতে পারে না, শুধু চলছে সমালোচনা। অতএব নিজেকে বাঁচান, নিজেকে বাঁচে রাখেন, তাহলে বাঁচার পথ হবে। এই তাহাজ্জুদ, আল্লাহর নবী বলছেন কিছু মানুষ তাহাজ্জুদ পরে, সালাত পরে, দান করে, সিয়াম থাকে আরেকজনের জন্য। তখন সাহাবীরা বললেন যে কি কোন আপনি, আরেকজনের জন্য কেমনে হলো? আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি নামাজ পড়ে, যাকাত দেয়, সব সালাত পড়ে, যা কিছু করে, ওই ব্যক্তি যদি আরেকজনের সমালোচনা করে, আর দানের নাকি সালাতের নাকি সব ওই ব্যক্তির আমলে চলে যায়। অবাক কথা, খুব কঠিন। এই হাদিসটা পড়ার পরে সেদিন থেকে মাথার চেতনা ফিরেছে। আল্লাহর নবী বললেন, এক ঘরের ভিতরে উদাহরণ দিয়েছেন, যদি এক গুদম পাট থাকে বা কোনো কিছু থাকে, একটা মেসের কাঠি যথেষ্ট পুরো গুদমকে জ্বালিয়ে দেয়, কথা ঠিক কিনা? সব কিছু জ্বালিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সমালোচনা করে, তার পুরো জীবনের আমল মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়। বলেন কি অবাক কথা! এই হাদিসগুলো হাদিসের জায়গায় পড়ে আছে,
কেউ পড়ার চেষ্টা করে না, কেউ মানেও না, আর জায়েজ করে নিয়েছে। বলে যে বললে তো গীবত হয়, না বললেও পারি না, কয় আর বলে ও জায়েজ করে নিল। ইসলামের জায়েজ করে নতুন করে ওহি নাজিল হয়েছে ওর কাছে, বলে আর কয় যে বললে তো গীবত, না বললেও পারি না, কি করি আর, তাই কয় আর বলে। কি করবেন? আমাদের অবস্থা এটা, বর্তমানের অবস্থা খুব কঠিন। তাহলে বলছিলাম দান থেকে বেঁচেন, দান থেকে দূরে থাকেন না, দান করার চেষ্টা করেন। আনাস থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসান আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বুখারী হাদিসে পাবেন 2320 নম্বর হাদিসে পাবেন। আনাস থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি গাছ লাগায়, গাছ রোপণ করে, রূপান্তরিত করে, বীজ লাগায় মাটির ভিতরে, ওই গাছ থেকে গাছ বড় হবে, ওই গাছে ফল ফলান্তি ধরবে, ফসল উৎপাদন হবে। আল্লাহর নবী বললেন, ইনসান মানুষ খাবে, বাহিমাতুন পশু প্রাণী খাবে, মানে এই গাছ থেকে মানুষ কোন পশু কোন যা কিছু খাবে, আল্লাহর নবী বলছেন, ফাইন কানা লাহু বিহি সাদাকা, ওই ব্যক্তির জন্য সব দানের নেকি হবে। গাছ থেকে কোনো কিছু খেলে আপনার খুব রাগ ধরে যায়, অবাক, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, বেটা তোমার সুযোগ, এটা দানের নেকি পাবে। এই ফসল থেকে যত পশু প্রাণী খাবে, মানুষ খাবে, সব তোমার আমল নামে দানের নেকি চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কত বড় দয়াশীল, আল্লাহ কত বড় অনুগ্রহশীল, মানুষের জন্য, এই মুসলিম জাতির জন্য আল্লাহ কত পন্থা অবলম্বন করেছেন, কিন্তু আমরা বুঝি না। এগুলো হাদিসে পড়ে আছে, কিন্তু কেউ বোঝার চেষ্টা করি না। এগুলো হচ্ছে দানের বিবরণ। এবার শোনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, ক্বালা জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলো, এসে জিজ্ঞাসা করেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতি আযম আজরান, কোন দান আল্লাহর নিকটে সবচেয়ে বেশি বড়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পছন্দের, কোন টাইমে দান করলে বেশি নেকি হবে? সাহাবী জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন, ওই দান আল্লাহর কাছে বেশি পছন্দ যখন তুমি সুস্থ থাকো, তখন তুমি দান করো। জীবন যায় চলে না, তখন বলে আল্লাহ একটু সুস্থ করো, আমি দিয়ে দিব অমুক মুরগি, মান্যত করে। বেটা মান্যত করা ঠিক আছে, মান্যত যদি করেন কার জন্য করবেন? আল্লাহর জন্যই করবেন। তবে মান্যত করলে আল্লাহর সাথে চুক্তি করা হয়, ঠিক নয়। আল্লাহর সাথে চুক্তি করে কোনো কাজ করা ঠিক নয়। যদি করেই ফেলে কোনো ব্যক্তি, তাহলে কার জন্য, কার নামে করবে? আল্লাহর নামে করবে। মান্যত ফরজ হয়ে যায় যখন জীবন যায়, তখন আপনি বলেন কেন আমার ছেলের জন্য একটা ছাগল দেবো, আগা কই গেছিলেন? এ কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সুস্থ থাকো তখন তুমি দান করো, এই দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড়। সাহিহুন, আল্লাহর নবী বলছেন, যখন তোমার অর্থ সম্পদের লোভ জাগে, লোভ লালসা, তখন তুমি দান করো, ওই টাইমে যদি দান করো তাহলে তুমি বেশি সবচেয়ে নেকি পাবে। আল্লাহর নবী বলছেন, তাকশাল ফাকরা, যখন তোমার ভিতরে দরিদ্রতা বিরাজ করেছে, দান করলে কমে যাবে। সকালে স্বামী স্ত্রী মিলে গবেষণা করছেন, আগামীকাল অমুক বাজারে যে একটা গাড়ি কিনবো, হট করে আপনার মাথায় জাগলো, মানে জেগে দিল, আল্লাহর পক্ষ থেকে ওটা হয়ে থাকে, জেগে দিল যে তুমি কিছু দান করো। তখন আপনার ভিতরে চলে আসলো, যদি দান করি তাহলে গাড়ি কিনতে পারবো না। আল্লাহর নবী বলছেন, এই মুহূর্তের ভিতরে যদি তুমি দান করো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে। এবার শোনেন, ওটা আমালুল গিনা, যখন তোমার ভিতরে ধনী হওয়ার আশঙ্কা জাগছে, আমি ধনী হব, বড়লোক হব, এই টাইমে যদি তুমি দান করো তাহলে বড়লোক হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, এই টাইমে যদি দান করো তাহলে তুমি সবচেয়ে বেশি নেকি পাবে। খুবই কঠিন, চারটে কথা বললাম, চারটাই কঠিন। এবার বলছেন, ওয়ালা তুমিহিলু হাত্তা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমার কণ্ঠনালী, তোমার দেহের মানে কণ্ঠনালীতে চলে আসবে, তোমার আত্মা যখন, শ্বাস যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওই দিন পর্যন্ত তুমি অপেক্ষা করো না। যখন তোমার মৃত্যু চলে আসবে, ওই দিন পর্যন্ত তুমি দানের অপেক্ষা করো না, এর আগে ব্যয় করো, এর আগে ব্যয় করো। যখন তুমি বলে ফেলবে, কি বলে ফেলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, লি ফুলানিন কাযা,
ওয়ালি ফুলানিন কাযা কদ কানা লি ফুলানিন, তখন তুমি বলবে যে এই সম্পদ কুলতা লি ফুলানিন, তখন তুমি বলতে থাকবে এই সম্পদ অমুকের, এই সম্পদ বড় ছেলের, এই সম্পদ ছোট ছেলের, এই সম্পদ অমুক মায়ের। কথা ঠিক কিনা? একথা আল্লাহ নবী বলছেন। তখন তুমি এইগুলো বলবে, তোমার নিকট তোমার কণ্ঠনালীতে যখন তোমার শ্বাস চলে আসবে, আত্মা চলে আসবে, তখন তুমি এইভাবে ভাগ করবে। তখন আল্লাহ নবী বলছেন কদ কানা লি ফুলানিন, তোমার বলতে হবে না ওই সম্পদ আগে বন্টন হয়েছে, হিসাব ভুল। তোমার বলতে ভাগ করতে হবে না, তুমি খালি মরো, তোমাকে মাটি দেওয়ার সময় থাকবে না ছেলে মেয়ের। কথা ঠিক কিনা? এর আগে চিন্তা ফিকির জাগবে, আব্বার তো অমুক জায়গায় চাউলের মেল আছে, ওটা আমি নেওয়ার চেষ্টা করব। তোমাকে মাটি দেওয়ার সময় পাবে না বেটা। তুমি চেনো আদম সন্তানকে? চেনো তুমি? একথা আল্লাহ বলছেন। ওরা খাবে ভালো, আল্লাহকে শুকরিয়া আদায় করতে দেরি করে এরা, এটা সেই আদম সন্তান। এই কারণে বলছেন লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনদের জাহান্নাম পরিপূর্ণ করব। অতএব নিজে বাঁচেন, বাঁচার পথ অনেক রয়েছে, এইভাবে অনেক বলা আছে আপনাদের কাছে। তারপর একটু রমজান মাস স্মরণ করে দিলাম যাতে একটু অন্তর নরম হয়, দেখি একটু পরিবর্তন হন কিনা। ঠিক আছে, দান করলে এত নেকি হয়। এবার আসেন, দান একটা ভিন্ন জিনিস, জাকাত একটা ভিন্ন জিনিস। দান করলে নেকি হয়, জাকাত দিলে ফাঁসি থেকে রক্ষা হয়। জাকাত দিলে নেকি হয় না, কি হয়? ফাঁসি থেকে বাঁচার সুযোগ হয়। আপনার ফাঁসি হবে, ওই জাকাত দিলে আপনি ফাঁসি থেকে বেঁচে যাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জাকাত দিলে নেকি হয় এ কথা নয়, জাকাত দিলে ফাঁসি থেকে রক্ষা হয়। কেন? আল্লাহ বলছেন যে ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, বড় লোকের অর্থ সম্পদের লোকদের ভিতরে নির্ধারিত একটা হক রয়েছে সাইলদের, অসহায় মানুষদের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব আপনার টাকার ধন দৌলতের ভিতরে রাস্তার কাঙ্গাল, রাস্তার ফকির মিসকিনের হক রয়েছে, ওই হকটা বের করে দাও। আল্লাহ বলছেন, সূরা খোলেন, সূরা তওবার 104 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন যে তিনি বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধন দৌলত ব্যক্তিদের কাছ থেকে, তাদের টাকা পয়সা থেকে আপনি জাকাত বের করেন। কেন? তাদেরকে পবিত্র করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন, একথা আল্লাহ বলছেন। তাহলে টাকা ধন দৌলত থেকে জাকাত উসুর বের করলে পবিত্র কি হয়? ধন দৌলত পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, একথা আল্লাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ধন দৌলত থেকে টাকা পয়সা যদি জাকাত বের করেন বছরে বছরে, তাহলে আপনার টাকা পয়সা পবিত্র। খফিস বুঝে না যে কি করছি আমি, টাকা পয়সা বের করবে, একটু ধন দৌলত বছর বছরে যে টাকা দিয়ে চাললো ওখান থেকে একটু জাকাত বের করবে, ও নিজের পায়খানা নিজে খায়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন যে জাকাত নিজের শক্ত থেকে জাকাত না বের করে নিজে খায়, সে বগলের ঘাম খায়। বগলের কি খায়? ঘাম খায়। জাকাত যদি বের না করেন তাহলে এগুলো ময়লা। জাকাত বের করতে হবে, যে টাকাটা বের হবে ওটা ময়লা। এটা হচ্ছে ফকির মিসকিনের খাবার, অসহায় মানুষের খাবার, অসহায় মানুষের হক। সেই হক কেন আপনি নিজে খাচ্ছেন? কেন খাবেন? এটা কোনোদিনও হবে না, শুধু মরেলেই জাহান্নামে যাবেন। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিউ যাকাতা ইয়াউমাল কিয়ামতি ফিন্নার, যাকাত আদায় করে না যে ব্যক্তি, এমন ব্যক্তি কাল কিয়ামতের দিনে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলে নাই, আল্লাহ নবী বলছেন মা মানা যাকাত মা মানা কওমুজ যাকাতা ইল্লা বাতালাহুম বিসসিনিন। আল্লাহর নবী বলছেন যেই জাতি জাকাত থেকে বিরত থেকেছে, যেই জাতি জাকাত থেকে দূরে থেকেছে, জাকাত তোলা থেকে বিরত থেকেছে, সেই জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আপাত মুসিবত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজকে বড় লোকেরা জাকাত বোঝে না, খালি কোনো মতে হিসাব করে অল্প কেমনে বের করে আল্লাহ ভালো জানে, কোনো হিসাব পাতি নেই। অতএব এইভাবে জাকাত উঠবে না। আবার বড় লোকই দেখায় যে জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বোঝায় আমি দানবীর। কথা ঠিক কিনা? হিসাব ভুল। জাকাতের টাকাই দিতে হবে, কাপড় নয়। অন্যজনের টাকা নিয়ে আপনি বাহাদুরি করেন আর বলছেন আমি বড় লোক। বড় লোক নয় আপনি। অতএব ওখান থেকে বেঁচে থাকেন। জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দিয়ে নিজেকে বড় লোকই দেখায়েন না, টাকাই দিতে হবে আর হিসাব করেই বের করতে হবে। সেটা আমি পরে বলছি কেমনে বের করবেন।
তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ দিলেন। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাজুলুন আরাইতা ইযা আদ্দাল যাকাত মালিহি। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তির সম্পর্কে বলা হল, তিনি বলছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্পত্তি থেকে যাকাত বের করে দেয়, এই বিষয়ে আপনার কথা কি, এই বিষয়ে আপনার অনুমতি কি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মান আদ্দা যাকাতা ফি মালিহি ফাকাদ যাহাবা আনহু শারহু। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি যাকাত বের করে তার ধন দৌলত থেকে, তাহলে যত আপাত মুসিবত অনিষ্ট রয়েছে এর বিনিময়ে আল্লাহ সব ক্ষমা করে দেন, অনিষ্ট দূর হয়। যাকাত যদি আপনি বের না করেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ রাখবে, এই কথাই ঠিক। এই হাদিস প্রমাণ করছে, সহিহ তারগিবের হাদিস। এই হাদিস প্রমাণ করছে 773 নম্বর হাদিসে পাবেন, আপনি খুলে দেখেন, সহিহ তারগিবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত বের করলে তার অনিষ্ট দূর হয়, বিপদ আপদ দূর হয়, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। যদি যাকাত যদি আপনি বের না করেন, তাহলে ওই টাকা যে ধরেন বছরে আপনার যাকাত বের হবে 1 লাখ টাকা, অল্প টাকা আছে, এই টাকা যদি আপনি যাকাত বের না করেন তাহলে আল্লাহ এমন বিপদ দিবে, 1 লাখের জায়গায় 5 লাখ দিয়ে আপনার কাজ হবে না। সূরা নাম খুলে দেন, আয়াত নাম্বার আমার স্মরণ নেই। আল্লাহ বলছেন যে অন্যর হক খায়, অন্যর হক যে ব্যক্তি খায়, আমি তাকে দুনিয়াতে ধ্বংস করব, পরকালে ধ্বংস করব। কেন? ওটা আরেকজনের হক। তোমার সম্পদের ভিতরে আমি আরেক বান্দার রুজি রেখেছি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। অতএব তার রুজি তুমি বের করে দাও, তুমি কেন খাচ্ছ? তোমার যেটা হক সেটা তুমি খাও। যাকাত এমন একটা ভয়ঙ্কর বস্তু, কেউ নেওয়ার যদি না থাকে তাহলে 3 তলা বাসা আপনি ওখান থেকে ফেলে দেন, আপনি খাইয়েন না। গোঁকড়া সাপ যত জটিল নয়, 1 লক্ষ গোঁকড়া সাপ যত জটিল, তার চাইতে 1 টাকা যাকাতের টাকা তার চাইতে কোটি কোটি গুণ বেশি জটিল। আমি আপনাকে বোঝাতে পারবো না। গোঁকড়া সাপ বিছানে থাকলে যে কামড় দেবে এই কথা নয়, যদি কামড় দেয় তাহলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। যাকাত যদি আপনি ওই সম্পদ থেকে বের না করেন, যতগুলো পরিবারের মানুষ খাবে সবাই জাহান্নামে যাবে। আপনি নিজেকে ভাবার চেষ্টা করেন না, গরু ছাগল মনে করেননি। অতএব নিজে বাঁচার চেষ্টা করেন। যাকাত বের করতে হবে, একান্ত জরুরি। কোরআনের সব জায়গায় প্রায় জায়গায় এসেছে, যেখানে সলাতের কথা এসেছে সেখানে যাকাতের কথা এসেছে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বলছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, এ কথা আল্লাহ বলছেন। তাহলে যাকাত দিতে বলছেন, যাকাত বের করতে বলছেন। তাহলে যাকাত দিলে বিশেষ একটা উপকার আছে বিচারের মাঠে। কি উপকার এটা আল্লাহ ভালো জানেন, তিনি দেবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবরণ কিছু দেন নেই। তবে যাকাত খুবই ভয়ঙ্কর। যেই ব্যক্তি সম্পত্তি থেকে যাকাত বের করে না, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এই সম্পদ, এই ধন দৌলত সাপে, বিষাক্ত সাপে পরিণত হবে। এই সাপ 2 মুখওয়ালা হবে, 2 মুখ থাকবে, তার গলায় পেঁচানো থাকবে, 2 গালে কামড়াবে আর বলবে আনা মালুকানা কানজুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। এই সম্পদকে আল্লাহ সাপে পরিণত করবে। যেই সাপের এত বিষাক্ত, যেই সাপের মাথার উপর কোনো মুকুট থাকবে না, যেই সাপের মাথার উপর কালো দাগ থাকবে, মুখ হবে 2টা, কামড়াবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধন দৌলত। অবাক কথা, এ কথা আল্লাহ নবী বলছেন। মুসলিমে আরেকটা হাদিস বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ধন দৌলত কারা যদি যাকাত বের হয়, উট, কারা যদি গরু বের হয়, কারা যদি ছাগল বের হয়, এই ছাগল যদি যাকাত বের না করে, উট না বের করে, তাহলে এই ছাগল, গরু, উট এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠিতে পরিণত করবেন। লাঠি কোরআনের আয়াতে পাবেন, সূরা তাওবা খোলেন 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযী ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ বলছেন যারা রূপা, চাঁদি, স্বর্ণ জমা করে রাখেন, গচ্ছিত করে রাখে, সঞ্চিত করে রাখে, আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, ওরা খরচ করে না। ইনফিকুনাহা, যারা আল্লাহর রাস্তায় স্বর্ণ, যেই রূপা এগুলো খরচ করে না,
চাঁদি যারা জমা করে রাখে, স্বর্ণ যারা জমা করে রাখে, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দিন কঠিন শাস্তির। একথা আল্লাহ বলছেন। তারপরে ফেরেশতারা মানে এই স্বর্ণ এই রূপাগুলো লাঠিতে পরিণত করবে, পিছনে দাগ দেবেন, সামনে দাগ দেবেন, বিভিন্ন জায়গায় মানে আগুনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে তামা তৈরি করা হবে, গরম করে তারকে ছেঁক দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, আয়াতে পাবেন সূরা তাওবার 34-35 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন। দেখেন আল্লাহ বলছেন যে দাগ দেবেন আর ফেরেশতারা বলবে কেমন স্বাদ, সম্পত্তি ভালো গোছিয়ে রাখছিল দুনিয়ার জগতে, এখন কেমন লাগে। একথা ফেরেশতারা বলবে, টিটকিরি করবে আর বলবে অতএব আপনি নিজেকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফে এসেছে, এই গরু, এই উট, এই ছাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মোটা তাজা বেশি করবেন, শক্তি বেশি দিবেন, যে গরুর শিং দিয়ে সে আসে গোতা দেবে। এইভাবে বিবরণ এসেছে। আল্লাহর নবী বলছেন শিং দিয়ে এত জোরে গুতা দিবে যে এক যাবে এক আসবে আর বলবে আমরা তোমার সম্পদ। আল্লাহ সম্পদকে গরুর পরিণত করবে, এই সম্পদগুলো আল্লাহ শক্তিশালী করবে বিচারের মাঠে। অতএব আপনাকে শাস্তি দিবে কতদিন পর্যন্ত? এই হাদিসের ব্যাখ্যায় এসেছে একদাবাইরান নাস, যতদিন পর্যন্ত সমস্ত মানুষের বিচার না শেষ হবে ততদিন পর্যন্ত এই জালেমেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। অতএব জাকাত বের করেন, যতটুকু বের হয় হিসাব করে বের করেন, হিসাব করেই বের করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আসেন ইবনে মাজার হাদিস, লা যাকাতা ফি মালিহি ইয়াহুলু আলাইহিল হাউলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পয়সা ধন দৌলতের 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো জাকাত নেই। কোনো সম্পদের 1 বছর পূর্ণ বয়স না পর্যন্ত জাকাত বের করতে হবে না, একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 1 বছর ওই টাকার আপনার পূর্ণ হতে হবে, বয়স হতে হবে। তবে এখানে একটি কথা পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে শস্যার ক্ষেত্রে যতবার শস্য হবে ততবার জাকাত বের হবে, এর 1 বছর না। যতবার শস্য হবে ততবার কি বের হবে? জাকাত বের হবে। টাকা পয়সা ধন দৌলত রূপা চাঁদি স্বর্ণ যেগুলো, সেগুলো 1 বছর পূর্ণ হতে হবে। যেটাকে বলা হয় টাকা পয়সা, ওই স্বর্ণ কিন্তু টাকার হিসেবে বের হবে, জাকাত বের হবে স্বর্ণের 7.5 ভরি আর 52.5 তোলা, মানে 200 দিরহাম রূপা চাঁদি, যেটা বুঝেন। রূপার ক্ষেত্রে যদি আপনি জাকাত বের করেন তাহলে বেশি বের হবে। 40,000 টাকা হলে আপনি চাঁদি হয়ে যায় 40,000 টাকা। আর স্বর্ণ কিন্তু তা হয় না, স্বর্ণ একটু দাম বেশি। তাহলে আপনি রূপার হিসেবে বের করেন আর স্বর্ণের হিসেবে বের করেন। 7.5 ভরি যদি স্বর্ণ থাকে কারো বাসায়, নিজের স্ত্রী, ছেলের স্ত্রী এবং নিজের মেয়ে 3 জনের স্বর্ণ এক জায়গায় করে যদি 7.5 ভরি হয় তাহলে জাকাত বের হবে। হাজারে কয় টাকা বের হবে? 2.5 টাকা বের হবে। আপনি 100-তে 2.5 টাকা বের হবে। আপনি এইভাবে বের করেন তাহলে 1 লক্ষ টাকার 2,500 টাকা বের হবে। আপনি এইভাবে হিসাব করে বের করেন 50,000 টাকা 1250 টাকা জাকাত বের হবে। এভাবে হিসাব করে আপনি বাজার মূল্যে জিজ্ঞাসা করবেন স্বর্ণের দাম কত, বিক্রি হিসেবে, বিক্রির মূল্য হিসেবে ওই হিসাব করে জাকাত বের করবেন। তারপরে আপনি 2.5 টাকা বের করবেন শতকরা। এভাবে হিসাব করে যদি ছেলের স্ত্রী ছেলে আলাদা হয়ে যায় তাহলে আপনার জিম্মাই নেই, তাহলে আপনার স্ত্রীর আর আপনার মেয়ের জাকাত হিসাব করে যতটুকু হয়, যদি 7.5 ভরি না হয় তাহলে জাকাত বের হবে না, এটা পূর্ণ 1 বছর হতে হবে। আর চাঁদি যদি আপনার ওই সমতুল্য হয়ে থাকে, জাকাত নিসাব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে ওই হিসাব করে বের করবেন। আর যদি সবাই এক জায়গায় থাকে তাহলে আপনি জিম্মেদার, আপনারই বের করতে হবে। যদি না করেন, একটা হাদিস আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার নিকটে আসলেন। আয়েশা বলছেন যে আমার হাতে চাঁদির 2টা আংটি ছিল, দামি আংটি। তখন আমাকে বলা হলো, আয়েশা এটা কি তোমার হাতে? তখন তিনি বলছেন যে এটা আংটি আপনার সৌন্দর্যের জন্য আমি পড়েছি, সুন্দর দেখা যাবে। তখন আয়েশাকে বলছেন তুমি কি আর জাকাত বের করো? তখন তিনি বলছেন না। তিনি বলছেন এই আংটি তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি বলেন আপনার স্মরণে আপনাকে জাহান্নামে নিয়ে যেন যথেষ্ট। স্ত্রী যখন পরে সৌন্দর্য লাগে, জাকাত বের করতে খুব কষ্ট লাগে।
অতএব জাকাত বের করতে হবে, একথা আল্লাহর আইন, একথা আল্লাহর বিধান। অতএব এখান থেকে নিজেকে বাঁচাতে হবে। তাহলে 7.5 ভরি 52.5 তোলা বা 200 দিরহাম এভাবে আপনি হিসাব করে বের করেন। আর ব্যাংক ব্যালেন্স যেগুলো করেছেন টাকার হিসেবে, টাকার সব হিসাব করে ঋণ কয় হাজার টাকা দিয়েছেন, কয় লক্ষ টাকা দিয়েছেন, যদি যাকে ঋণ দিয়েছেন সে যদি দিবে এরকম যদি আপনার আশা থাকে, চাইলে দেবে, মার দিবে না, তাহলে এই টাকার আপনি জাকাত বের করবেন। যদি আপনি নিশ্চিত না হন যে টাকা মনে হয় দিবে না, দেবে কি না, যদি না হয় তাহলে ওই টাকার জাকাত বের করতে হবে না। যেদিন আপনার হাতে আসবে সেদিন আপনি জাকাত বের করবেন। দোকানের মাল সামনে হিসাব করবেন, হিসাব করে জাকাত বের করবেন। যে গাড়ি বাড়ি কিনে রাখছেন রাস্তায় চলছে, এগুলো জাকাত নেই আপনার। তারপরে আপনার তরি তরকারি এগুলো জাকাত নেই, আপনি দান করবেন এখান থেকে। আর জায়গা কিনে রাখছেন, বাড়ি করবেন, ছেলেকে বাড়ি করে দিবেন, ভবিষ্যতে আপনি উন্নত হবেন, এগুলোর জাকাত নেই। যদি আপনার কাজ হয় জমি কেনা আর বিক্রি করা ব্যবসা, তাহলে আপনার জাকাত বের করতে হবে। যদি আপনার কাজ হয় গাড়ি কেনা আর বেচা, তাহলে আপনার জাকাত বের করতে হবে। সময় সংকীর্ণের কারণে বোঝাতে পারছিলেন। আল্লাহর নবীকে সাহাবী বললেন, সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা এই খাজুরের গাছের খাজুর থেকে জাকাত বের করো। তখন তিনি বলছেন যে খাজুর কয় মণ হবে? ধরো 30 মণ, অনুমান 10 মণ মাদ দাও, 20 মণের জাকাত বের করো। দোকানের হিসেবে আপনি এইভাবে করবেন যে জিনিসের সাথে কয় লক্ষ টাকা কিছু বাদ ছাদ দেয়, অনুমান করে আপনি জাকাত বের করবেন। তবে জাকাত বের করতেই হবে, হিসাব করেই আপনি জাকাত বের করবেন। যে হোক, যতটুকু বলছি আপনি একটু মানার চেষ্টা করেন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি জিনিসের 5টি প্রতিফল, 5টি জিনিসের 5টি প্রতিফল। সাহাবীরা বললেন, কি 5টি জিনিসের 5টি প্রতিফল, আপনি বলবেন কি? আল্লাহর নবী বলছেন, 1 লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্ত। আল্লাহর নবী বলছেন, যেই কওমের ভিতরে জিনা ব্যভিচার চলবে সেই কওমকে মহামারী দিয়ে এবং কলেরা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে। একথা আল্লাহর নবী বলছেন। যেই কওমের ভিতরে ব্যভিচার, আপনার সর্বধরনের জিনা ব্যভিচার হবে, সেই কওমকে মহামারী দিয়ে আর কলেরা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন তো বর্তমান দেখা যাচ্ছে ঘরে ঘরে জিনা, কথা ঠিক কিনা? করোনা তো ধরবেই। দেশের সরকারে এখনো বুঝেনি, শুধু বুঝেছে যে মাস্ক লাগাতে হবে, হাত ভালো করে ধুতে হবে, কিন্তু কোন জায়গায় জেনা হচ্ছে এটা পরিষ্কার করার চিন্তা ভাবনা নেই। অতএব কলেরা কেন? আল্লাহর নবী বলছেন এমন রূপ দিবে যা পূর্বে বংশে ছিল না। আর আমি বলছি এমন রূপ দিবে ডাক্তারই চেনে না। দেখেন আপনি, করোনা ভাইরাসের এখনো ঠিকমতো চিকিৎসা দিতে পারে নাই। একথা আল্লাহর নবী বলছেন। 1 নাম্বার গেল। 2, আল্লাহর নবী বলছেন, যেই জাতি জাকাত বন্ধ করে দেবে সেই জাতির ভিতরে দুর্ভিক্ষ নেমে দেবে আল্লাহ। আসবেই, অতএব নিশ্চিত থাকুন আসবেই। সর্ব ধরনের ফিতনায় ওই জাতিকে ফেলবে আল্লাহ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3, আল্লাহ নবী বলছেন, যেই জাতি মাপে কম দেবে, ওজনে কম দেবে, সেই জাতির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ নেমে দেবেন, গজব দিবেন। প্রায় মানুষের তো নিজে ঠিকই নেই, কিন্তু দিতে সময় কম দেয়। এটা আমাদের স্বভাব। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করেন, ওই জাতির উপরে অমুসলিম জাতিকে প্রাধান্য দেবে, ক্ষমতা দেবে। এই হাদিসের সাথে বর্তমান মিল আছে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নম্বর যে পয়েন্ট, এটাই জটিল। আল্লাহর নবী বলছেন, যেই জাতি, যেই কওম কোরআনের বিধান বাদ দিতে অন্য কোনো সংস্কৃতি বিধান দিয়ে দেশ পরিচালনা করবে, আল্লাহর নবী বলছেন এই জাতিকে সর্ব ধরনের বিপদের মধ্যে হাঙ্গামা দাঙ্গাবার ভিতরে আল্লাহ রেখে দেবে। আল্লাহ বলছেন, মুসলিম জাতিকে আমি পৃথিবীর জন্য যত জাতি রয়েছে সমস্ত জাতির উপরে রাখবো। এটা আল্লাহর ওয়াদা। করিনি কেন? মুসলিম যা বলে তা কাজে বাস্তবায়ন করে নাই, এই কারণে এই অধপতন। যেই হোক, যতটুকু বললাম, অতএব আপনি এখান থেকে বেঁচে থাকেন। গত জমে একটু মাছ নিয়ে কথা বলেছিলাম আমি, 3 ফাঁকা হয়ে সলাৎ পড়া নিয়ে কথা বলছিলাম। অনেকে কথা উল্টে ধরেছেন। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আজ না হয় কাল হয় আপনি বেচের মাটাকে দেখে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী বলছেন, একসাথে পায়ের সাথে পা মিলিয়ে সলাৎ পড়তে 3 ফুট দূরত্ব রেখেছেন। যান আপনি মাছ হাঁটি যান, ঘামের সাথে ঘাম লেগে আছে, ঘামের সাথে ঘাম লেগে আছে, গায়ের সাথে গা লেগে আছে, 3 ফুট দূরত্ব হয়ে
ওখানে লাগে না, ওই বাজারে, ওই মাছের বাজারে যে মসজিদে প্রবেশ করছে 3 ফুট দূরে থেকে সালাত পড়ছে। কথা ঠিক কিনা? ধর্মকে পাগল পেয়েছে বেটা। একই সাথে একই মোটর সাইকেলে বাপ বেটা 3 জন মোটর সাইকেলের পিছনে গায়ের সাথে গা লেগে যাচ্ছে, ওই 3 বাপ বেটা 3 জন মসজিদে যে 3 ফুট ফাঁকায় সালাত পড়ছে। কথা ঠিক কিনা? ধর্ম কি পাগল পেয়েছে বেটা? আমার কথা তুমি উল্টে ধরো। মুওয়াত্তা মালিক তুমি খুলে দেখো, সেইখানে ইমাম মালিক বলেছে যারা মুখোশ পরে সালাত পড়ে তারা অগ্নি পূজারী। একথা আমি বলিনি। পড়াশোনা তো করবে না, হুজুর বলছে তাই। অধিকাংশ হুজুরই জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, তুমি খুলে দেখো বেটা। কোরআন হাদিস প্রমাণ করে বলছে, কোরআন হাদিস বলছে হুজুর বর্তমান ইমান পরীক্ষা এটা। অধিকাংশ হুজুর জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের দরজা দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকছে। অতএব ওখান থেকে নিজেকে বাঁচিয়ে রেখে নিজে পড়াশোনা করো, নিজেকে শরীয়তকে মূল্যায়ন করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মূল্যায়ন করো, কোরআনের দিকে ফিরে যাও, সুন্নাহর দিকে ফিরে যাও। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি সঠিকটি বোঝার মতন তৌফিক দান করো। আল্লাহ যতটুকু বললাম আল্লাহ সময় সাপেক্ষে আরও কিছু বলার ছিল, আল্লাহ যতটুকু বললেন প্রত্যেকটি কথার বিনিময়ে আমাদেরকে তুমি নেকি দান করো এবং আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।